তো দিনের পর দিন চলতে পারে না। বিএসএফ এর দ্বারা অপরাধ, সেই অপরাধের বিরুদ্ধে অভিযোগ, এটা স্বরাষ্ট্র দপ্তরকে দেখতে হবে। আমার মনে পড়ে 2022 সালে বাগদায় গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? সেখানে একটা মহিলার উপরে শারীরিক নির্যাতন সাংঘাতিক ভাবে এবং তার সন্তানের সামনে হয়েছে। আমরা বাগদায় সেই মহিলার কাছে পৌঁছেছি, অভিযোগ তো সমস্তটা শুনলাম, গুরুতর অভিযোগ। বিএসএফ পার পেয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রীকে তখনও আমরা দাবি দিয়েছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রক কোনো জবাব দিল না। আবারও বলি, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, জবাব দেবেন না কেউ। আমরা দেখেছি 2021-এ নির্বাচনের লাইনে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবাংলায়, 3টি মানুষের গুলি করে হত্যা করলো কে? বিএসএফ। তারা ভোট দিতে এসেছিলেন, ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন শীতলকুচি, কোচবিহারে, তাদেরকে হত্যা হয়েছে। তারপর নাকি তদন্ত হয়েছে, কি দাঁড়ালো? আমরা তদন্তের মধ্যে কে দোষী আজ অব্দি জানি না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তিনি মানবিক, তিনি কিন্তু তারপরে সেই পরিবারের পরিজনরা যারা রয়েছেন তাদেরকে হোমগার্ড কিংবা যেভাবে সেই সময় অর্থের সাহায্য করতে হয় একটি কম্পেনসেশন করেন। কিন্তু দাবিটা তো এখনো রইল যে কারা করেছিলেন খুন এবং কেন তারা খুন হয়েছিলেন। এটা প্রতি বছরই হচ্ছে। 2022 সালে যে বাগদার ঘটনাটা বললাম, স্বাভাবিকভাবে মহিলার নামটা করবো না, আমরা তো গিয়েছিলাম, কুণাল দাও ছিল, সেই বর্ডার অব্দি আমরা গিয়েছিলাম, সেই সমস্ত নির্যাতনের কথাগুলো আমরা শুনলাম। আমাদের একজন মাননীয় মন্ত্রী তিনি বিধানসভাও বলেছিলেন যে মায়েদেরকে তার শরীরে উপরে বিভিন্ন ভাবে হাত চালানো হয়, বিএসএফ জওয়ানরা করে সন্তানের সামনে। সেই সন্তান তার দেশের প্রতি কি ভালোবাসা থাকবে যখন দেখবে একটা জওয়ান তার মায়ের শরীরে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করছে। আপনি ভাবুন, এটা খুব গুরুতর, এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। দিদি বলেছেন সব বিএসএফ খারাপ নয়, কিন্তু খারাপ কাজ কিছু হচ্ছে, সেই খারাপ কাজের বিরুদ্ধে তো আমাদের লড়তে হবে। 2022-এ এরকম প্রেম কুমার ধওয়ান, 24 বছরের একটি ছেলে, সে মারা গেল, বিএসএফ তাকে মেরে দিল। তাদের সন্দেহ হয়েছে, দাদা কি মনে করছেন কে বর্ডার ক্রস করছে, একবারই মেরে ফেললাম, কোনো তার ডিফেন্সের জায়গা রাখলাম না। তারপরেও 2023-এও হয়েছিল জুন মাসে, গৌতম বর্মন, রাজবংশীর পরিবার কি, সে পরিবার এখনো চেঁচামেচি করছে, এখনো চিৎকার করছে, তাদের সন্তান। এই যে কোল খালি করছেন, এই যে 4টি শিশু মারা গেল, কোল খালি করলেন, এটা তো সাংঘাতিক বিষয়। তা বিএসএফ এর একটা আইন রয়েছে, বিএসএফ অ্যাক্ট, তার মধ্যে 2টি সেকশনের মাধ্যমে তারা ইমিউনিটি পেয়ে যাচ্ছেন, এটা তো চলতে পারে না। এই ইমিউনিটিতে এই চ্যালেঞ্জ রয়েছে সুপ্রিম কোর্টে, সে পিল হচ্ছে সেটা। কিন্তু মানবিক স্তরে থেকে এই লড়াইটা তো আমরা করছি, মানবিক হতে হবে। আর কোথায় গেল বিজেপি সন্দেশখালি যাব, সক্রিয় হব, ওখানে যাব। ভাবুন, বিজেপি আর সিপিএম তাদের স্বার্থটা কি সন্দেশখালি যাওয়ার? কেবলমাত্র তাদের লোকেদের অ্যারেস্ট করেছে বলে, তাদের নেতৃত্বকে অ্যারেস্ট করেছে, তাই জন্য তারা যাচ্ছেন, এটাই হচ্ছে তাদের স্বার্থ, ওখানে যাওয়া। কই এই কথা নিয়ে আপনি স্বরাষ্ট্রমন্ত্রককে বলবেন না? এই যে চোপড়াতে যে ঘটনাটা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রতিদিন আপনাদের চিঠি যায়, প্রতিদিন আপনারা চিঠি লিখছেন, গভর্নরের কাছে চলে যাচ্ছেন, তার গভর্নরের বাসভবনের সিঁড়ির উপরে আপনারা আন্দোলন করছেন। কই এটা নিয়ে তো প্রশ্ন করলেন না? কুণালদা বললেন গভর্নর আমাদের কেন এই বিষয় নিয়ে যাবেন না, কেন এই বিষয় নিয়ে তিনি ওখানে পরিদর্শনে যাবেন না, তিনি কেন উল্লেখ করবেন না? তিনি দিল্লি গেছেন, তাহলে এই বিষয় নিয়ে উল্লেখ করবেন কিনা প্রশ্ন আমাদের থাকছে। বিজেপির নেতৃত্ব, কেন্দ্রে মন্ত্রী গতকালকে যেভাবে তিনি মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, মানুষ দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রী, এই দেশে এই রাজ্যে কিন্তু যেভাবে মহিলা এবং শিশুর নিরাপত্তার নিয়ে কাজ হয় এবং কলকাতা শহর সবচেয়ে নিরাপদ যখন আমরা বলি, সেই মুখ্যমন্ত্রী সম্বন্ধে তিনি যে গতকালকে যে কমেন্ট করেছেন, আমরা তো ভাবি মানহানির যে মামলা যদি করতে হয় বিজেপির বিরুদ্ধে এবং তাদের কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে, তাহলে পাহাড় তৈরি হয়ে যাবে। এটাই তো তাদের ভাষা, এটা তাদের কালচার। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে তিনি যা নয় তাই বলেছেন, এটা তার অধিকার আসে কি করে, তার স্পর্ধা আসে কি করে এই কথাগুলো বলার? তার বিরুদ্ধে ধিক্কার জানাই। আমরা তো একবারই যেটা আমাদের সংস্কৃতি আমাদের যা শিখিয়েছে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।